বাইরের পলিউশনের জন্য আমাদের স্কিন এবং হেয়ার প্রচুর পরিমাণে সাফার করে। ঠিকমতো স্কিন প্রতিদিন ওয়াশ না করলে মুখের পোর্সগুলো ধীরে ধীরে ক্লোজ হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্কিনে ডালনেস চলে আসে, ন্যাচারাল গ্লো একদম হারিয়ে যায়। তাই আমরা সকলেই চাই গ্লোয়িং ক্লিয়ার স্কিন। তোমাদের সকলের প্রবলেম সলভ করার জন্য আজকের এই ফেস ওয়াশটা। এখানে নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডালকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমকে একটু সাবধানে ভাঙতে হবে যাতে কুসুমটা আমাদের ডিমের সাদা অংশ থেকে ভালোভাবে সেপারেট করে নেওয়া যায়। এখানে একটা চামচের সাহায্যে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশটা ওই শুকিয়ে রাখা মুসুরির ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে রেখে দেব একদিন মতন শুকানোর জন্য। এটা ভালোভাবে শুকিয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। মুসুরির ডাল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটা আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো থাকলে সেটাও রিমুভ করতে সাহায্য করে। মুখে ওপেন পোর্স থাকলে সেটাকে মিনিমাইজ করতে সাহায্য করে। দেখো এখানে মুসুরির ডালটা আমি ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটায় একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, মানে ভালোভাবে চেলে নিতে হবে যাতে মুসুরির ডালের যে ফাইন আর গুঁড়োটা সেটাই আমাদের দরকার। এই একটু বড় বড় দানা থাকলে সেটা কিন্তু হবে না, সেটাকে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে ভালোভাবে ফাইন গুঁড়ো করে নিতে হবে। এবার এটাকে একটা পরিষ্কার কৌটোর মধ্যে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি ফ্লেক্স সিডস। ফ্লেক্স সিডসটা এখানে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার 1 চামচ মুসুরির ডালের গুঁড়োটা এবং 1 চামচ ফ্লেক্স সিডস এখানে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেক্স সিডসটা চাইলে তোমরা ছাঁকনির সাহায্যে চেলেও নিতে পারো অথবা ডাইরেক্ট ইউজও করতে পারো, কোনো অসুবিধা নেই। ফ্লেক্স সিডস অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ উপকারী একটা উপাদান। এটা স্কিনকে হাইড্রেশন দেয়। যাদের ড্রাই স্কিন তাদের জন্য ফ্লেক্স সিডস ভীষণ উপকারী। তাছাড়াও সমস্ত স্কিন টাইপের জন্য কিন্তু ফ্লেক্স সিডস খুবই ভালো একটা উপাদান। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি দই। তোমরা চাইলে দই নিতেও পারো, কেউ চাইলে দুধের সাহায্যেও এটাকে ভালোভাবে মিক্স করে নিতে পারো, অথবা গোলাপ জল বা নর্মাল ওয়াটারের সাহায্যেও এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে এবং এটা মুখে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা প্রত্যেক দিন ইউজ করবে না এবং এটা লাগিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করারও তাদের কিন্তু দরকার নেই, কারণ যেহেতু এখানে মুসুরির দানা আছে এটা আমাদের খুব ভালো একটা এক্সফোলিয়েটার, অর্থাৎ মুখের মধ্যে ড্রাই স্কিন যদি থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত যদি আমরা এটা ম্যাসাজ করি তাহলে মুখের মধ্যে কিন্তু র্যাশ বা ব্রণ হতে পারে। দেখো এটাকে ভালোভাবে এরকম একটা পেস্ট তৈরি করে নেবে, খুব একটা টাইটও নয় অথচ একদম লিকুইড পেস্টও নয়। এই প্যাকটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে এবং তোমরা নিজেরাই একটা মুখের মধ্যে চেঞ্জ লক্ষ্য করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।